অনেকদিন পরে আজকে পারফেক্টলি রান্না করলাম হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আর অনেকদিন ধরে আপনারা আমার চেহারা দেখেন না, সো দিস ইজ হাউ আই লুক রাইট নাও। যাই হোক, সো রান্না করার জন্য ফার্স্ট লাগবে আমাদের পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি 3.5টার মতো পেঁয়াজ নিছি। এটা কুচি কুচি করে কেটে আমি বেরেস্তা করব। যদিও দেখতে অনেক লাগে, বাট এইসব বিদেশি পেঁয়াজগুলোর মধ্যে পানি অনেক বেশি থাকে। আর এগুলা বেরেস্তা ভাজার পরে খুবই অল্প হয়ে যায়, অনেক ন্যাতা টাইপের বেরেস্তা হয়, একদমই মচমচা হয় না। যাই হোক, এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম তেলের মধ্যে। গরম তেলের মধ্যে, সরি একটু তোতলা যেতেছি, মানে তেল গরম করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে বসে দিছি। আর পেঁয়াজ বেরেস্তা হইতে এখানে অনেক টাইম লাগে। সো মিন ওয়াইল আমি এখানে আমাদের গার্ডেন থেকে কিছু পুদিনা পাতা নিছি, সেটা একটু কুচি কুচি করে কেটে নিলাম রাফলি। আর এরপরে আবার একটু ধনে পাতা নিছি, সেটাও একটু কুচি করে কেটে নিছি। সেই সাথে আমি কয়েকটা গোটা মরিচ নিয়ে নিছি, আর কয়েকটা না, সরি, একটা লেবু আমি কেটে নিছি। বেসিক্যালি এটা হচ্ছে মাংসের মশলার জন্য প্রিপেয়ার করতেছিলাম আমি। সো এখানে কয়েকটা আমি পিস্তাচিও, তারপরে কাজু বাদাম আর হচ্ছে পোস্তদানা একটু পানি দিয়ে ভিজায় রাখছি। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, তারপরে জয়ফল অল্প একটু, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ একটু জয়ত্রী, এটা একটু হালকা করে টেলে গুঁড়ো করে নিছি। আর এই যে আমার মিনওয়াইল বেরেস্তাও ডান, দেখতে মনে হচ্ছে পেঁয়াজ ভর্তা। যাই হোক, এখানে আমি চাল ধুয়ে নিছি, ধুয়ে আমি আধা ঘন্টার জন্য সোক করে রাখছি, উইচ ইজ দ্য মাস্ট। এটাতে করে চাল থেকে স্টার্চ বের হয়ে যাবে আর চালটা খুবই ঝরঝরে হবে রান্নার পর। এরপরে বাদাম আর পোস্তদানা সেগুলো বেটে নিছি। তারপর একটা প্যানের মধ্যে এই বাটা মশলা, আমার গুঁড়া মশলা, লেবুর রস দিয়ে দিছি। লেবুর রসগুলো চিপে আমি লেবুর খোসাগুলো রেখে দিব, এটা পরে দেখাবো কেন। এরপরে লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, তারপর একটুখানি গরম মশলার গুঁড়া, একটুখানি চিনি গুঁড়া, চিনি গুঁড়া না, চিনি জাস্ট 1/2 চামচ, আর 2 টিস্পুনের মতো আমি এখানে টমেটো সস দিছি। তো বেরেস্তা ভাজা তেল দিয়ে দিছি একটু, এখানে টক দই দিছি, আদা রসুন বাটাও দিছিলাম, সেটা দেখাইতে ভুলে গেছি। আর অর্ধেকের অনেকটা বেশিখানি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিছি, এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল, তারপর একটু মাখামাখি করলাম মশলাটা ভালো মতো। আর এখানে মাংস দেওয়ার আগেই মশলাটা ভালো মতো মাখায় একটু মশলার লবণটা টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কিনা, কারণ পরে লবণ দেওয়ার কোনো বয়ে নাই। মাংস দিয়ে মাংসটার সাথে মশলা একটু মাখায় নিছি। মাখানোর পরে এবার চালের জন্য প্রিপারেশন নেওয়ার পালা। সো প্যানের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি, এরপরে দিয়েছি গরম মশলা, লেবুর সেই খোসাগুলা। গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লং আর এলাচ, পরে একটুখানি তেল দিয়ে দিছি, আর 2 চা চামচের মতো লবণ আর একটুখানি শাহি জিরা। মিনওয়াইল এখানে একটু জর্দার রং, তারপর একটু স্যাফরন, আর এই যে এই গরম পানিটা করতেছি এখান থেকে অল্প একটু গরম পানি নিয়ে নিছি, এটাতে জাফরানের রংটা একটু তাড়াতাড়ি বের হবে। আর পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে লেবুর খোসাগুলা ফালাই দিছি, আর ওইখানে আমি চালটা দিয়ে দিছি, ভিজায় রাখা চালটা। তো চালটা একটু হাফ বয়েল করে নিব। মিনওয়াইল আমি এখানে একটু মাংসের উপর গুঁড়া দুধ, কয়েকটা আলু বোখারা, একটু পেঁয়াজ বেরেস্তা, আর এরপরে আমার বেশ খানিকটা পুদিনা পাতা, ধনে পাতা আর হচ্ছে মরিচ, এটা দিয়ে দিয়েছি মাংসের উপরে। এর মধ্যে আমাদের চালটা 50% ডান, প্রায় 8 মিনিটের মতো সিদ্ধ করা লাগছে। এরপর এখান থেকে আমি বেশ খানিকটা গরম পানি উঠায় রেখে চালটা ঝরায় নিছি, মানে পানিগুলো ঝরায় নিছি। এরপরে সেই গরম চালটা মাংসের উপরে, কাঁচা মাংসের উপরে ডিরেক্টলি দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমি এখানে রান্না করি নাই, কাঁচা মাংসের মধ্যে আধা সিদ্ধ চাল দিয়ে দিয়েছি, অনেকটা কাচ্চির মতো, বাট আলু দেয় নাই। তো এখানে এই গরম পানির মধ্যে একটু ঘি মিক্স করে সেই ঘি মেশানো গরম পানিটা উপর দিয়ে দিছি, দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল দেওয়ার পরে লেফট ওভার পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিছি। এরপরে সেই রংটা দিয়ে দিলাম যেটা আমি মিশিয়ে রাখছিলাম। এরপরে উপরে লেফট ওভার পেঁয়াজ বেরেস্তা যতটুকু ছিল দিয়ে দিলাম। এরপরে একটা ফয়েল দিয়ে উপরটা কভার করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে বসাই দিছি। এখানে এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, সো এখানে কোনো গ্যাসের চুলা নাই। সো এখানে 10 মিনিট হাই হিটে ছিল, 10 মিনিট পরে একদম লোয়েস্ট হিটে আমি আধা ঘন্টা টাইমার দিয়ে রেখে দিছি। আধা ঘন্টা পরে চুলা অফ করে ঢাকনাটা খোলার পরেই অনেক জোরে একটা ধোঁয়া বেরোইছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোইছে। বাট ফার্স্টে আমি দেখে নিলাম চালটা আমার ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। তো চালটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপরে আমার এই কাঠির এই খুন্তির মাথাটা একটু ভিতরে ঢুকাই দিয়ে দেখলাম যে তেল বের হয় কিনা, হাতের মধ্যে নিয়ে যদি তেল বের হয়ে যায় এরকম ক্লিয়ার তেল, তাহলে আমার রান্না হয়ে গেছে। একটা মাংসের পিস উঠে একটু ভেঙে দেখলাম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট ভালো মতো সব কিছু নাড়াচাড়া করে যখন আমি আর কি কনফার্ম হয়েছে যে আমার রান্না ভালো মতো হয়ে গেছে, আর চুলা রাখতে হবে না, ভালো মতো নেড়ে চেড়ে একটু মিশাই দিছি। মিনওয়াইল আমি একটু শসা, লেবু, পেঁয়াজ একটু কেটে নিয়েছিলাম, সালাদ বানিয়ে নিয়েছিলাম। পরে এটাও একটু প্লেটের মধ্যে পরিবেশন করে এই যে একটু রং ঢং করে শেষ আমার রান্না।